আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ের সিলেট বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ পিকিউআর এর পিকিউআর হচ্ছে 90 ডিগ্রি, এল এম এন যথাক্রমে কিউআর পিআর ও পিকিউ এর মধ্যবিন্দু। তো এইখানে একটা চিত্র হবে, চিত্রটা হচ্ছে এইটা, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এইখানে হচ্ছে একটা চিত্র হবে, ঠিক আছে। তো সমস্যা নেই, আমি চিত্র ছাড়াই করে দিচ্ছি। তো পরবর্তীতে তোমরা চিত্র অ্যাড করে নিও, ঠিক আছে। এই যে এটা হচ্ছে চিত্রটা। তো এই যে এরকম পি কিউ এর মধ্যবিন্দু এন, আর কিউ এর মধ্যবিন্দু এল, আর হচ্ছে পি আর এর মধ্যবিন্দু এম। তো তোমাকে এখান থেকে কি প্রমাণ করতে বলছে, প্রমাণটা একটু দেখা যাক। প্রমাণ করতে বলছে হচ্ছে পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 3/2 পি আর স্কোয়ার। তো এইখানে বাহু মধ্যমার যে সম্পর্কটা সেটা দেখানো হয়েছে। তো এটা হচ্ছে মেন উপপাদ্যের যে প্রমাণ। আর গতে কি বলছে, কিউ এম লম্ব পি আর হলে পি কিউ এম স্কোয়ার মাইনাস পি এম ইন্টু আর এম ইকুয়াল টু 0। এটা আমরা প্রুফ করব। তো প্রথম থেকে স্টার্ট করা যাক। দেখো কি বলছে, একটি পরিবৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলে রাখা ভালো যে পরিবৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধটা কত হবে, পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6 হবে, 6 সেন্টিমিটার হবে। আর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এটাকে যদি আর1 কাউন্ট করি তাহলে সেটা হবে 3 সেন্টিমিটার। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত আসবে, পাই আর স্কোয়ার, আর1 স্কোয়ার। যেহেতু নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে তাই পাই আর1 স্কোয়ার, দ্যাট মিনস পাই ইন্টু 3 স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9 পাই লিখে দিলে হয়ে যাবে অ্যান্সার। তো চলো দেখা যাক কি লিখছে। এই যে এখানে সুন্দরভাবে বিষয়টা দেখা আছে, পরিবৃত্তের ব্যাস হচ্ছে 12, পরিবৃত্তের ব্যাসার্ধ 12/2 6 সেন্টিমিটার, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে যেটা বললাম পরিব্যাসার্ধের অর্ধেক। তো সেমভাবে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল পাই আর1 স্কোয়ার, 3 স্কোয়ার 9 ইন্টু 3.1416 ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। তো এর পরবর্তী যেটা আছে, এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে বাহু মধ্যমার যে সম্পর্ক সেটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। প্রমাণটা তো বললামই কি প্রমাণ করতে বলছে। এখন দেখো কি করা যায়, আমরা এই ত্রিভুজের মধ্যে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, এইখানে পি আর কিউ এর, এইটা হচ্ছে র্যান্ডম একটা ত্রিভুজ। আর কিউ এর মধ্যবিন্দু এল, কিউ পি এর মধ্যবিন্দু এন, আর কিউ এই যে পি আর এর মধ্যবিন্দু এম। যেহেতু মধ্যবিন্দু তাহলে এটারে কিভাবে লেখা যায় না, কিউ এম কিউ কিউ এন ইকুয়াল টু এন পি লেখা যায়। আবার সিমিলারলি আর এম ইকুয়াল টু এম পি লেখা যায়। তারপরে আর এল, আর হচ্ছে এল কিউ, এই তিনটাও সমান লেখা যায়। এটা একটু মাথায় রাখলেই হবে। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে বাহু মধ্যমার সম্পর্ক যদি আমি দেখানোর চেষ্টা করি, সাপোজ আমি এই মধ্যমাটা নিয়ে কাজ করতে চাই, এই মধ্যমাত্রা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের বিষয়টা কি আসতেছে, তাহলে কি আসতেছে, এইটা হচ্ছে আমি অন্য একটা কালার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। এইটা যদি মধ্যমা হয়, এটা যদি মধ্যমা হয় তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু। বাহু মধ্যমার সম্পর্ক তাহলে কি হবে অ্যাপোলোনিয়াসের মতে, তা সেটা হবে হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার ইকুয়াল টু, তো এখানে যে মধ্যমাটা আছে সেটা হচ্ছে কিউ এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তো এইখান থেকে মডিফাই করে আমরা কিউ এমটা রাখবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। আমরা কি করব, কিউ এমটা রাখবো। তারপরে যেহেতু দুটো বাহু এবং এটার যে মধ্যমা এটা দিয়ে একটা হয়েছে, তো বাকিগুলো আমরা বলে দিব যে অনুরূপভাবে এভাবে পাই, ঠিক আছে। তো চলো দেখা যাক বিষয়টা কি আসতেছে। সিমিলার ওয়েতে একটু খেয়াল করো, এই যে এখানে এই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, তাহলে আর কিউ
আর কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, একটু আগে যেটা লিখলাম ওইটাই। এখন এখন এই যে লিখছিলাম যে পি আর, এখানে একটু দেখো বিষয়টা, কিউ এন আর পি এন সমান বলছিলাম আর এল কিউ সমান আর এম আর পি এম পি সমান, এটা বলছিলাম। তো ওইটাই এখন এখানে অ্যাপ্লাই করব। এই যে আর এম মানে কি, আর এম মানে হচ্ছে পি আর এর অর্ধেক, কি সেটা পি আর এর অর্ধেক, আর এম হচ্ছে পি আর এর অর্ধেক, পি আরটা হচ্ছে ফুল বাহুর অর্ধেক। এখন এটার উপরে স্কোয়ার করলে বিষয়টা কি আসতেছে একটু দেখা যাক। এটা 2, এই যে এতটুকু ক্যালকুলেশন দেখাচ্ছি, 2 গুণন এই যে এটা হচ্ছে 1/4 পি আর স্কোয়ার। সো এই 2 দিয়ে এই 4কে কাটলে 2 আসতেছে, তার মানে মেন ইয়াটা আসতেছে হচ্ছে 1/2 পি আর স্কোয়ার। তো একইভাবে এই যে 2 দ্বারা গুণ করলাম আমরা, আমাদের টার্গেট হচ্ছে কিউএমটা রাখা। এই যে 2 কিউএম স্কোয়ার সমান হচ্ছে, এখানে লসাগু করলে যেটা আসতেছে একদম ক্যালকুলেশন, আর কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ। সিমিলার ওয়েতে আমরা যদি আর এনটা পাই, আর 2 আর এন স্কোয়ার মানে কি আসতেছে 2 আর কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার বাই 2, তারপরে 2 পি এল স্কোয়ার হচ্ছে সিমিলারলি সেমভাবে আসবে 2 পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার মাইনাস আর কিউ স্কোয়ার বাই 2। এখন এই 3টা সমীকরণকে কি করব আমরা, যোগ করে দিব। দেখা যাক যোগ করলে কি আসতেছে। তো একবারে যদি কমন নিয়ে নিই, 2 কিউ এম স্কোয়ার আর এন স্কোয়ার প্লাস পি এল স্কোয়ার 2 কমন নিয়ে নিছি, এখানে লসাগু করছি। এখানে দেখো এখানে 4টা আর কিউ আছে, 4টা আর কিউ থেকে একটা আর কিউ বাদ দিলে কয়টা আর কিউ থাকতেছে, 3টা আর কিউ। সিমিলারলি হচ্ছে থাকতেছে 3টা পি আর 3টা পি কিউ থাকতেছে ডিভাইডেড বাই 2। তো এই যে সেটা 3/2 আর কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এটা তো একটা সমকোণী ত্রিভুজ বলে দিছিল, এই যে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে আর পি আর স্কোয়ার সমান কি লেখা যায়, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। যেহেতু এই কোণটা সমকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে যে পি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ পি স্কোয়ার বা পি কিউ স্কোয়ার, একটা লিখলে হলো আর কিউ স্কোয়ার, এটা লেখা যায়। এখন আমরা এটার মানটা লিখবো হচ্ছে পি আর স্কোয়ার। তো দেখা যাক পি আর স্কোয়ার লিখবো। এই যে একটু আগে যেটা লিখলাম, তো এইখানে এই যে পি আর স্কোয়ার আগে থেকে একটা ছিল, আর কিউ স্কোয়ার আর পি কিউ স্কোয়ার মানে হচ্ছে পি আর স্কোয়ার। তো পি আর স্কোয়ার 2 পি আর স্কোয়ার, 3 দুগুণা 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস থাকতেছে 3। তো অথবা এভাবে করতে পারো 2 2 কাটা 3। তো এইটাই হচ্ছে তোমার প্রমাণে চাইছে। এই 2টা আমরা একটা কাজ করলে ওই সাইডে নিয়ে যেতে পারি, গুণ আছে ভাগ হয়ে যাবে, দ্যাট মিনস 3/2 পি আর স্কোয়ার। খুবই ইজি একটা উপপাদ্য, অ্যাপোলোনিয়াসের সূত্রের সাহায্যে বাহু মধ্যমা সম্পর্ক নির্ণয়ের যে সূত্রটা ওইটাই। এরপরে গ নাম্বার প্রশ্নে যেটা বলছে, গ নাম্বার প্রশ্নে কি বলছে একটু দেখা যাক। কিউ এম লম্ব পি আর হলে প্রমাণ করো কিউ এম স্কোয়ার মাইনাস পি এম ইন্টু আর এম ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে বলছে। এটা প্রুফ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সদৃশকোণী সাহায্য নিতে হবে, সদৃশকোণী ত্রিভুজের সাহায্যটা নিতে হবে। এখানে আমি একটু ইজিভাবে করানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। এইখানে এই যে এই কোণ আর এই কোণ, এই দুটি কোণের সমষ্টি কত, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কারণ এই লম্ব আঁকা হয়েছিল কিউ এম লম্ব পি আর বা পি আর লম্ব কিউ এম লম্ব পি আর, এটা আঁকা হয়েছিল কিউ এম লম্ব পি আর, এটা আঁকা হয়েছে। ওকে ফাইন, যেহেতু লম্ব আঁকা হয়েছে তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি, আর বাকি দুটার সমষ্টি কত হবে 90 হবে। কারণ সমকোণী ত্রিভুজের বাকি দুটা সমষ্টি, সমকোণ বাদের যে বাকি দুটা বাহু আছে সেটা সমষ্টি কত আসবে 90 ডিগ্রি আসবে। তাহলে এইখান থেকে করা যায় এম পি
কিউ প্লাস পি কিউ এম, পি কিউ এম ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে ফাইন। আবার এইখানে একটু খেয়াল করো, এই দুটো মিলে 90 ডিগ্রি, এই দুটো মিলে 90 ডিগ্রি। দ্যাট মিনস পি কিউ এম প্লাস এম কিউ আর, এই দুটার সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। যেহেতু দুটো, এটাও 90 এটাও 90, দ্যাট মিনস এই লেফট হ্যান্ড সাইড আর এখানের লেফট হ্যান্ড সাইড, এটা এই দুটা কি লেখা যায়? সমান লেখা যায়। তাহলে এই দুটা সমান লিখব, যে এম পি কিউ প্লাস পি কিউ এম ইকুয়াল টু হচ্ছে পি কিউ এম প্লাস কিউ এম এম কিউ আর, ওকে ফাইন। এটা এখন দুই সাইড থেকে কি লেখা যায়? এই যে এম পি পি কিউ এম আর এম কিউ আর, এই দুটা কাটাকাটি চলে যায়। পি কিউ এম ক্যান্সেল আউট হয়ে গেল। বাকি যেটা থাকতেছে এম পি কিউ আর এম কিউ আর, এই দুটা সমান হয়ে গেল। তাহলে আমরা একটা বিষয় পাইলাম, সেটা কি? এম পি কিউ এইটা আর হচ্ছে এম কিউ আর এইটা সমান, এই দুটা সমান পাইলাম। আর এই দুটো সমান দিয়ে হচ্ছে আমরা সদৃশকোণীটা প্রমাণ করব। তো দেখা যাক, দেখি। আচ্ছা, এতটুকু হচ্ছে আমরা প্রমাণ করছিলাম একটু আগে, এতটুকু প্রমাণ করা হয়ে গেছে। এখন এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, সেটা হচ্ছে প্রমাণ করব আমরা। এটা একটু আলাদা করে দিই, এইখানে এটা একটু দেখা যাক। পি কিউ আর কিউ এম, পি কিউ আর এটা হচ্ছে কিউ এম। এখন আমাদের যে টার্গেটটা যেটা বললাম, ত্রিভুজ কিউ পি এম ও ত্রিভুজ কিউ এম আর, এই দুটা সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে একটা বিষয় দেখো, একটু আগে প্রমাণ করলাম এই কোণ আর এইখানকার এই কোণটা সমান, এটা প্রমাণ করছি। তাহলে একটা কাজ করব, কিউ পি এম এর কোণগুলা এক সাইডে করব, কিউ এম আর এর কোণগুলা অন্য সাইডে করব। ঠিক আছে? প্রমাণের সুবিধার জন্য। তাহলে লেখা যাচ্ছে হচ্ছে কিউ পি এম ইকুয়াল টু, এটার হচ্ছে এম কিউ আর, এটা লেখা যায়। ওকে ফাইন। এখন এইটার সমকোণ কোণটা কিউ এম পি বা পি এম কিউ, আর এখানে সমকোণ কোণটা কিউ এম আর। ওকে ফাইন। এখন একটা অবশিষ্ট কোণ আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে। অবশিষ্ট কোণ কোনটা? পি নিছি, এম নিছি, কিউটা অবশিষ্ট। তাহলে পি কিউ এম ইকুয়াল টু, এইখানের কোনটা নিছি? এটা নিছি আর এইটা নিছি, এই আটটা বাকি থাকে। দ্যাট মিনস কিউ আর এম। ওকে ফাইন। আমাদের এটা সদৃশকোণী হয়ে গেল। যুক্তিগুলা দিতে হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি এক সমকোণ লিখবা, আমি সংক্ষিপ্তভাবে 90 ডিগ্রি লিখে দিলাম। আর এটা তো প্রমাণ করছিলাম কিভাবে, একটু আগে বললাম। আর এটা হচ্ছে অবশিষ্ট কোণ। কারণ দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলা সমান হয়। অনুরূপ বাহুগুলা কিভাবে বুঝবো একটু খেয়াল করো। এখানে যে মাঝখানের কোণগুলো আছে না, এগুলারে ক্যান্সেল আউট করে দিবা। এগুলা মাঝখানের কোণগুলারে ক্যান্সেল আউট করে দিবা। এখন কি আসতেছে বলো তো? কিউ এম ডিভাইডেড বাই এম আর ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই কিউ আর ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই কিউ এম। ঠিক আছে? এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমার কিন্তু প্রমাণে এই অংশটা চাই নাই। আমার প্রমাণে এই দুটো নিয়ে কাজ করতে হবে।
বলে দিছে এই দুটো দিয়ে কাজ করতে হবে। তোমরা দেখবা যে কোন অংশটা বলছে সেই অনুযায়ী কাজটা করতে হবে, ঠিক আছে? তো আমি এই অংশটা বাদ দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে কিউ এম ডিভাইডেড বাই এম আর ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই কিউ এম। দ্যাট মিন্স কিউ এম স্কোয়ার ইকুয়াল টু পি এম ইন্টু এম আর। ওকে ফাইন। এখন আমি যদি এই সাইডটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি আসতেছে কিউ এম স্কোয়ার মাইনাস পি এম ইন্টু এম আর ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো। এইটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল। এই যে পি এম ইন্টু আর এম ইকুয়াল টু জিরো। আর এম আর সেম কথা, এটা নিয়ে আবার কনফিউশন হয় না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, প্রুফড, পিআরও ভিইডি, প্রুফড, ঠিক আছে? তো আমরা কি করলাম একটু দেখা যাক। আমরা কি করছি, এটা কিন্তু আমি ওইখানে প্রমাণ করে দিছি কিভাবে আসছে। এই যে কিউপিএম আর এম কিউ আর এই দুটা সমান কেন কিভাবে আসছে আমি দেখাই দিছি, ঠিক আছে? দেখিয়ে দিয়েছি। তো সিলেট বোর্ড 2025 এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।